আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ ঘরে অসুস্থ, বৃষ্টি বাদল, এক কথায় অতিষ্ঠ হয়ে গেলাম। তারপর কোথায় যাব চিন্তা ভাবনা করতেছিলাম। হঠাৎ আমার ওয়াইফ বলতেছে, চলেন মতিঝিল মেলায় যাই, ভাইরাল মেলায় দেখি কি কি পাওয়া যায়। তো তারপর চিন্তা করলাম ওকে, তা ভাইরাল মেলায় যাই। শুক্রবার থাকার কারণে মেট্রো রেল স্টেশন দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। গেলাম, দেখলাম ভালোই মোটামুটি ফাঁকা। যাইতেই থাকলাম, চারদিকে ঘুরলাম, একটু দেখলাম যে অনেকদিন পর মেট্রো রেল দিয়ে যাতায়াত করতেছি। আসলে যাওয়া হয় না, অফিস এক এক সময় এক এক দিকে কাজে। চারদিকে পরিবেশ দেখতেছিলাম যে মানুষজন কমই আছিল। হঠাৎ ট্রেন চলে আসলো। ট্রেন চলে আসলার পর তো অবাক হয়ে গেলাম, এত পরিমাণে ভিড়, মনে হয় যে মানুষ আমদানি রপ্তানি হইতেছে। যাক, ভালোই কথা। কতটুকু আর সময় লাগে। ট্রেনে উঠে বসলাম। ট্রেনে ওঠার পর একটা বাজে অভিজ্ঞতা হলো যে এক ভাই হাত উঠায় রাখছে। ওকে ভাই এবার বলা ঠিক না, কিন্তু হারপিক দিয়ে গোসল করাইলেও, ব্লিচিং পাউডার দিয়ে গোসল করাইলেও মনে হয় গন্ধ যাবে না। মানে কয়েক বছর হচ্ছে গায়ে সাবান সুবান দেয় না, অ্যারোসল মারলেও গন্ধ যাবে না, এই এত পরিমাণ গন্ধ। যাই হোক, দেখতে দেখতে মতিঝিলের কাছাকাছি চলে আসলাম। মতিঝিল নেমে গেলাম। মতিঝিলে প্রায় মানুষ নেমে গেল। উদ্দেশ্য যেহেতু মেলা, বেশিরভাগ মানুষই আজকে ছুটির দিন, বন্ধের দিন মেলায় যাবে। তবে ফ্যানের বাতাসে দেখে, ফ্যান বড় দেখে ফ্যানের বাতাস খাইতে গেলাম। তার মধ্যে দেখি গন্ধ। আসলে আতর ইউজ করতে পারে মানুষ, বা সুগন্ধি ইউজ করতে পারে, না থাকলে কিছু করার নাই। তারপর একটু পরিষ্কার থাকা দরকার। মতিঝিলে যাইতেছিলাম পুরা উত্তেজনা মোড নিয়ে, যে মেলায় দেখবো, যে আজকে অনেক কিছু কিনবো। দেখতে দেখতে মেলায় চলে আসলাম। মেলায় চলে আসার পর প্রথমেই গেলাম বোতলের ডিব্বার দোকানে। এটা আবার কেউ মদের দোকান মনে করেন না, আসলে সব খালি বোতল। দেখতে দেখতে সামনের দিকে আগাইতেছিলাম। তো পর্দা কিনবো, সবাই পর্দা কিনে। তো এসে দেখলাম যে বেশিরভাগই পর্দাগুলো হচ্ছে পুরান, দামও বেশি, লোকাল। এর থেকে গুলিস্তান বা হোক মার্কেটে অনেক ভালো। ব্যাগগুলা বা জামাগুলাও অত পদের না। বেশিরভাগ বলতে এক হকারি মার্কেট, যে মতিঝিল একটা অনেক উত্তেজনা সৃষ্টি করছে, যে অনেক কিছু পাওয়া যায় খুব কমে, আসলে প্রচুর দাম। আর সব বেশিরভাগই হচ্ছে লো কোয়ালিটি সম্পূর্ণ জিনিসপত্র। আর প্রত্যেকটা জিনিসে অতিরিক্ত দাম। পদ্মা তো বিশেষ করে, পদ্মা কেনার খুব ইচ্ছা ছিল। পদ্মা বেশিরভাগ, মানে বেশিরভাগ দোকানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড পদ্মা, ইউজ করা পদ্মা। তারপরে দেখতেছিলাম যে আসলাম অনেকদিন পর, মুড নষ্ট হয়ে গেল। তারপরে ঘুরতেছিলাম যে দেখি কি কি পাওয়া যায়, অভিজ্ঞতা তো হলো। তারপর আবারও দেখতেছিলাম, না সব দোকানে সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। জামা কাপড়ের দোকানগুলোও তেমন কিছুই চয়েজেবল জিনিস পাওয়া যাচ্ছে না। আসলে কোনো রুচিসম্মত কিছুই নেই ওই জায়গায়। চামচের দোকানে গেলাম, 100, 200, 150, 250, 300, ওইটা কোনো ব্যাপার না, সব ফিক্সড প্রাইস। তার থেকে ওই পুরান ঢাকা অনেক ভালো, চকে খুব রিজনেবলে পাওয়া যায়। মতিঝিলে আসার পর শখ মিটে গেল। ঘোরা শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজ ঢাকা শহরে রিক্সা করবো, কারণ মন খারাপ হয়ে গেছে। মেলায় আসার পর কোনো মনের মতো কোনো জিনিসই পাইলাম না। তারপর যাই হোক, মন খারাপের কিছু নাই। আসার পর একটা অভিজ্ঞতা হলো। আপনার কেউ ওই মতিঝিল মেলায় শুধু শুধু যাবেন না, যাইতে পারেন, ঘুরে দেখতে পারেন, এছাড়া আর কিছুই না। আসলে ওই জায়গায় ঘোরার কোনো পরিবেশও নাই, একদম বাজে অবস্থা। তারপর রিক্সা করতে করতে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। শুধু একটা মোম কিনলাম, 20 টাকা, এটাই সবচেয়ে রিজনেবল, এছাড়া আর কিছুই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।